এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডির জন্য ক্লাস স্টার্ট করেছি। আজকে আমাদের 21 নম্বর ক্লাস। আর দেখবে আজকে আমাদের টপিক হলো সমাজ সংস্থা এবং ভারতের কিছু স্থাপত্যের প্রতিষ্ঠাতাগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, আমি এক্সাম ওরিয়েন্টেড পড়াচ্ছি, ক্লাস নিচ্ছি, তোমরা আগের ক্লাসগুলো দেখতে পারো। আশা রাখি তোমাদের দেখবে ক্লাসগুলো খুব ভালো লাগবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আর তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, যারা যারা এখনো করনি করে নেবে। ঠিক আছে, দেখো একদিকে দেখো সংস্থার নামগুলি লেখা আছে আর একদিকে প্রতিষ্ঠাতা। ঠিক আছে, দেখো আত্মীয় সভা, দেখো ইংলিশে নামটাও লেখা আছে আত্মীয় সভা। প্রতিষ্ঠাতাকে রাজা রামমোহন রায়। কত সালে, সালটা দেখো আমি পাশাপাশি লিখে দিচ্ছি, মনে রাখবে এটি হচ্ছে 1815 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং কোথায় হয়েছিল মনে রাখবে, কলকাতা। ঠিক আছে, কলকাতা। তাহলে দেখো আত্মীয় সভা, প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়, সালটা ভেরি ইম্পর্টেন্ট 1815। ঠিক আছে, আর কোথায় প্রতিষ্ঠাতা হয়েছিল বললে কলকাতা হবে। নেক্সট দেখো ইয়ং বেঙ্গল আন্দোলন বা মুভমেন্ট, প্রতিষ্ঠাতাকে আশা করছি তোমরা এটা জানো সবাই, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। কত সালে, এটা মনে রাখবে 1826 সালে হয়েছিল প্রতিষ্ঠাতা। ঠিক আছে, আন্দোলনটা। এবার দেখো সালটা মনে রাখবে, এটাও কিন্তু কলকাতা, কলকাতা। ঠিক আছে, এটাও কলকাতা। তারপর দেখো ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সমাজ, প্রতিষ্ঠাতাকে রাজা রামমোহন রায়। তাহলে দেখো একেরটা আর তিনেরটা প্রতিষ্ঠাতা কিন্তু এক। আত্মীয় সভা রাজা রামমোহন রায় 1815 কলকাতা, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতাকে বলে রাজা রামমোহন রায় হবে। ঠিক আছে, রাজা রামমোহন রায়। সালটা মনে রাখবে, এটা হচ্ছে 1829 সালে প্রতিষ্ঠাতা হয়েছিল। কোথায় যদি বলা হয় তাহলে এটাও হবে অ্যান্সার কি, কলকাতা, কলকাতা। ঠিক আছে, তাহলে দেখো আত্মীয় সবাই যদি বলে তাহলে কলকাতায় হবে, আর যদি তোমার ব্রাহ্ম সমাজ বলে সেটাও কিন্তু কলকাতাতেই হবে। তারপর দেখো তত্ত্ববোধিনী সভা, কে করেছিলেন, এটা দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে মনে রাখো তত্ত্ববোধিনী সভা কে করেছিলেন, দেবেন্দ্রনাথ ঠাকুর। কত সালে করেছিলেন দেখো, এটা 1839 সাল। দেখো ব্রাহ্ম সমাজ 1829 আর এটা 1839, মানে 10 বছর পর। কোথায় করেছিলেন, এটাও কিন্তু কলকাতাতেই হয়েছিল, মনে রাখবে কলকাতা হয়েছিল, এটাও কলকাতা। ঠিক আছে, তারপর দেখো পরমহংস মণ্ডলী সভা, প্রতিষ্ঠাতাকে দাদোবা পান্ডুরং। ঠিক আছে, সালটা এটা মনে রাখতে হবে তোমাদেরকে, 1849, 1849 সালে। ঠিক আছে, তাহলে পরমহংস যে সভা, মণ্ডলী সভা বা মণ্ডলী কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1849 সালে। কোথায় যদি বলে তাহলে কিন্তু এটা অ্যান্সার কি হবে, বোম্বে, বোম্বে। ঠিক আছে, রানুমাই মাঝদায়াসন সভা, এটা প্রতিষ্ঠা দাদাভাই নৌরোজি। ঠিক আছে, যদি বলে কত সাল, সালটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এটি হচ্ছে 1851 সালে। ঠিক আছে, 1851। এবং এটাও কোথায় না, বোম্বে, এটাও কিন্তু বোম্বে হয়েছিল। তাহলে পরমহংস সভা কোথায় হয়েছিল যদি বলে তাহলে বোম্বে হবে। আর রানুমাই মাঝদায়াসন সভা এটা কোথায় হয়েছিল, এটাও কিন্তু তোমার বোম্বে হয়েছিল। ঠিক আছে, তবে দেখো ব্রাহ্ম সমাজ অব ইন্ডিয়া, দেখো এটা কি ছিল, ব্রাহ্ম সমাজ, আর এটা ছিল দেখো ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া। এ কিন্তু অ্যান্সার আলাদা, মানে প্রতিষ্ঠাতা ছিলেন কেশবচন্দ্র সেন। এবং তোমাদেরকে এর সালটা মনে রাখতে হবে, এটি প্রতিষ্ঠিত ছিল 1866 সালে। ঠিক আছে, যদি বলে কোথায় হয়েছিল তাহলে এটা মনে রাখবে কলকাতাতে হয়েছিল, কলকাতা। ঠিক আছে, তাহলে ব্রাহ্ম সমাজ অব ইন্ডিয়া কলকাতা, ব্রাহ্ম সমাজ বলে কলকাতা,
কিন্তু ব্রাহ্ম সমাজ বলে রাজা রামমোহন রায় অ্যান্সার হবে, কিন্তু ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া বলে কিন্তু কেশবচন্দ্র সেন অ্যান্সার হবে। এটা কিন্তু মনে রাখবে। আশা করছি তোমাদের এই মতো কমপ্লিট হয়ে গেছে। নেক্সট দেখো, প্রার্থনা সমাজ। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে আত্মারাম পাণ্ডুরং। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে আত্মারাম পাণ্ডুরং। কত সালে? 1867। তাহলে দেখো, ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া 1 বছর পরেই ঠিক হয়েছে, 1867 সালে হয়েছে। যদি বলে কোথায় হয়েছে, তাহলে এটা কিন্তু হয়েছিল বোম্বেতে। ঠিক আছে, বোম্বেতে হয়েছে। তারপর দেখো, আর্য সমাজ প্রতিষ্ঠাতাকে স্বামী দয়ানন্দ সরস্বতী। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1875 সালে। ঠিক আছে, কোথায়? এটা হচ্ছে বোম্বে, এটাও বোম্বে বলবে। ঠিক আছে, তাহলে দেখো, প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরং 1867 সালে বোম্বেতে। আর্য সমাজ যদি বলে স্বামী দয়ানন্দ সরস্বতী হবে অ্যান্সার, 1875 সালে। এটাও কিন্তু বোম্বেতে হয়েছিল। তারপর দেখো, থিওসফিক্যাল সোসাইটি এর প্রতিষ্ঠাতাকে এইচপি ব্লাভাটস্কি অ্যান্ড কর্নেল অলকট। ঠিক আছে, এবং কত সাল যদি বলা হয় তাহলে মনে রাখবো এটাও কিন্তু 1875 সালে হয়েছিল, মানে এই দুটো একই সালে হয়েছিল। আর্য সমাজ আর থিওসফিক্যাল সোসাইটি একই সালে হয়েছে। কিন্তু মনে রাখবে এটি কিন্তু বোম্বে হয়নি। এটা ধরো যেমন আর্য সমাজটা বোম্বেতে হয়েছিল, কিন্তু এটা কোথায় হয়েছিল জানো? নিউ ইয়র্কে হয়েছিল। ঠিক আছে, এটা নিউ ইয়র্কে হয়েছিল, আর এটা তোমার বোম্বেতে হয়েছিল। তারপর দেখো 11 নম্বর, ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স এর প্রতিষ্ঠাতা ছিল মহাদেব এমজি রানাডে বা মহাদেব গোবিন্দ রানাডে। ঠিক আছে, প্রতিষ্ঠাতা হয়েছিল এটি 1887 সালে, 87, 1887 মানে 87। এটা কোথায় হয়েছিল? এটা বোম্বেতে হয়েছিল। ঠিক আছে, বোম্বেতে। তারপর দেখো রামকৃষ্ণ মিশন, তোমরা তো এটা সবাই জানো, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতাকে স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, কত সালে? সালটা কিন্তু মনে রাখতে হবে, কারণ এইটা যেহেতু এটা কিন্তু মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 1897 সালে, এটা কিন্তু মনে রাখতে হবে। আমি অন্য কালিতে এটা মার্ক করে দিচ্ছি। 1897। আর এটা কোথায় হয়েছিল? তোমরা তো জানো, বেলুর, বেলুর মঠ যাকে বলে, বেলুর বা বেলুর মঠ। ঠিক আছে, তারপর দেখো, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি রাম গোপাল কৃষ্ণ গোখলে। এটি কত সাল? সালটি মনে রাখবে 1905। 1905 সালে। যদি বলে কোথায়, এটি কিন্তু হয়েছিল বোম্বেতে। ঠিক আছে, তাহলে দেখো আমি একবার এইগুলা একবার রিভাইজ করে দিচ্ছি, এইখানটা শুধু। প্রার্থনা সমাজ যদি বলে তাহলে কিন্তু তোমার হবে আত্মারাম পাণ্ডুরং 1867 সালে, আর কোথায় হয়েছিল? বোম্বেতে। আর যদি বলে আর্য সমাজ, আর্য সমাজে প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী, আর কত সাল? 1875 সাল, কোথায়? বোম্বে। ঠিক আছে, আর দেখো থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতাকে তাহলে এইচপি ব্লাভাটস্কি অ্যান্ড অলকট, কর্নেল অলকট। এটা কত? 1875। তাহলে দেখো দুটো সাল কিন্তু একই, 1875, 1875। আর্য সমাজ আর থিওসফিক্যাল সোসাইটি এক, কিন্তু প্রতিষ্ঠাতা আলাদা, কিন্তু একই সালে হয়েছিল। আর্য সমাজটা তোমার বোম্বেতে হয়েছিল, কিন্তু থিওসফিক্যাল সোসাইটিটা নিউ ইয়র্কে হয়েছিল। ঠিক আছে, আর ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স এর প্রতিষ্ঠাতা হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে। এটা 1887 হয়েছিল, বোম্বেতে হয়েছিল এটা। আর রামকৃষ্ণ মিশন তোমরা সবাই জানো, স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠাতা ছিলেন। কোথায়? বেলুরে হয়েছিল, কলকাতার কাছে বেলুর, এবং 1897 সালে। ঠিক আছে, আর সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি এটা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলের প্রতিষ্ঠাতা, এবং এর কত সালে? 1905 সালে। আর এটা কোথায় হয়েছিল? না, এটাও বোম্বেতেই হয়েছিল। ঠিক আছে, এরপর দেখো, নেক্সট দেখো, আমরা আজকে আর একটা টপিক নিয়ে আলোচনা করব। ছোট্ট টপিক, বেশিক্ষণ টাইম লাগবে না। কিছু দেখো স্থাপত্যগুলো দেখে নেবো এবং কোথায় আছে এবং এর নির্মাতা। ঠিক আছে, দেখো তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, আড়াই দিন কা ঝোপড়া কোথায় আছে? এটা আজমের, রাজস্থানে আছে। আর নির্মাতার নামটা তোমাদেরকে মনে রাখতে, কুতুবউদ্দিন আইবক।
চার মিনার, চার মিনার কোথায় আছে? হায়দ্রাবাদে আছে, তোমরা জানো। আর কে প্রতিষ্ঠাতা করেন এটা? কে স্থাপত্য করেন নাকি? কুলি কুতুব শাহ, ঠিক আছে, প্রতিষ্ঠাতা। তারপর দেখো মক্কা মসজিদ কোথায় আছে? এটাও হায়দ্রাবাদে আছে। তাহলে চার মিনার হায়দ্রাবাদে আছে, কুলি কুতুব শাহ। আর মক্কা মসজিদ এটাও হায়দ্রাবাদে আছে, এটার প্রতিষ্ঠাতাকে কুলি কুতুব শাহই। আর আড়াই দিন কা ঝোবরা বলে আজমের রাজস্থানে আছে, কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে। তারপর দেখো আগ্রা দুর্গ বলে কোথায় আছে? আগ্রার নাম শুনে বুঝতে হচ্ছে আগ্রাতে হবে। কে করেছিল? আকবর। আকবরের সমাধি, তাহলে প্রতিষ্ঠাতা আকবর, ঠিক আছে। আর এর কোথায় আছে যদি বলে, তাহলে আকবরের সমাধি আগ্রাতে আছে। তারপর দেখো আরামবাগ, এটাও কোথায় আছে? আগ্রাতে আছে। আর এটা প্রতিষ্ঠাতা যদি কে বলে, তাহলে হবে বাবর। নেক্সট দেখো বড় ইমামবাড়া, বড় ইমামবাড়া কোথায় আছে? লখনৌ আছে, ইউপি, লখনৌ তোমরা জানো। আর এর প্রতিষ্ঠাতাকে আসাফ উদ্দৌলা, ঠিক আছে। দেখো দুটো আছে, বড় ইমামবাড়া, ছোট ইমামবাড়া। ছোট ইমামবাড়া কোথাও আছে? এটা লখনৌতে আছে। এর প্রতিষ্ঠাতাকে, এর প্রতি আলাদা, মোহাম্মদ আলী শাহ, মোহাম্মদ আলী শাহ। তাহলে মনে হবে বড় ইমামবাড়া, ছোট ইমামবাড়া দুটোই কিন্তু লখনৌতে আছে, কিন্তু প্রতিষ্ঠাতা আলাদা আলাদা জন। আসাফুদ্দৌলা হচ্ছে বড় ইমামবাড়া, আর মোহাম্মদ আলী শাহ হচ্ছে ছোট ইমামবাড়া, ঠিক আছে। আর দেওয়ানি খাস এটা কোথায় আছে? আগ্রাতে আছে। আর এটার প্রতিষ্ঠাতা হচ্ছে শাহজাহান। চলো আমরা একবার রিভাইজ করে নিই। দেখো তাহলে আড়াই দিনকার ঝোপড়া কোথায় আছে? এখনই বললাম আজমের রাজস্থান, কুতুবুদ্দিন আইবক প্রতিষ্ঠাতা এর। চার মিনার কোথায় আছে? হায়দ্রাবাদ, প্রতিষ্ঠাতা হচ্ছে কুলি কুতুব শাহ। মক্কা মসজিদ কোথায় আছে? হায়দ্রাবাদে আছে, প্রতিষ্ঠাতা কুলি কুতুব শাহ। আগ্রার যে দুর্গ এটা কোথায় আছে? আগ্রাতে আছে, আকবর। আকবরের সমাধি বা টম কোথায় আছে? এটা আগ্রাতে আছে, এর প্রতিষ্ঠাতাকে আকবর। আরামবাগ কোথায় আছে? এটাও আগ্রাতে আছে, এর প্রতিষ্ঠাতাকে বাবর। তাহলে আরামবাগটা আগ্রাতে আছে, কিন্তু প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর, ঠিক আছে, মনে রাখবে এটা একটু। আর বড় ইমামবাড়া বললে এটা লখনৌ আছে। ছোট ইমামবাড়া কোথাও আছে? এটাও লখনৌতে আছে। কিন্তু বড় ইমামবাড়া প্রতিষ্ঠাতা হচ্ছে আসাফুদ্দৌলা, কিন্তু ছোট ইমামবাড়া প্রতিষ্ঠাতা হচ্ছে মোহাম্মদ আলী শাহ। আর দেখো দেওয়ানি খাস এটা কোথায় আছে? আগ্রাতে আছে, প্রতিষ্ঠাতা হচ্ছে শাহজাহান, ঠিক আছে। নেক্সট দেখো আর মাত্র দেখো কটি আছে? তিনটি, দেখে নাও ওই তিনটি। দেখো ফতেপুর সিক্রি কোথায় আছে? এটা আগ্রাতে আছে, প্রতিষ্ঠাতাকে আকবর। তারপর দেখো ইতমাদ উদ্দৌলার সমাধি, আর কি এটা সমাধি হবে, এটা কোথায় আছে? আগ্রাতে আছে, প্রতিষ্ঠাতা হচ্ছে নূরজাহান। আর শীষ মহল এটা কোথায় আছে? এটাও আগ্রাতে আছে। বেশিরভাগ তোমরা দেখছো আগ্রা, লখনৌ এখানে। এর প্রতিষ্ঠাতাকে শাহজাহান, তাহলে শীষ মহলে শাহজাহান। আর ফতেপুর সিক্রি বললে আকবর হবে। আর ইতমাদ উদ্দৌলার সমাধি বললে আগ্রাতে আছে, নূরজাহান প্রতিষ্ঠাতা, এটা নূরজাহান, ঠিক আছে। তাহলে দেখো আজকে আমাদের এই ছিল ক্লাস। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা পিডিএফ চাও অবশ্যই আমার কমেন্ট করে জানিও, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। আর তোমরা ফর্ম ফিল আপ করে নিও, আর জুড়ে থেকো চ্যানেলের সঙ্গে। আমি তোমাদেরকে এভাবেই আগে আরও টপিকের ওপর ক্লাস দিতে থাকবো, এবং আমি এমসিকিউ ক্লাস নেবো তোমাদের, ঠিক আছে। আর মাঝে মাঝে ক্লাস নিচ্ছি আমি এমসিকিউ, দেখবে তোমরা আমার চ্যানেলে গিয়ে আমি এমসিকিউ ক্লাস নিচ্ছি। ভালো থেকো, পুরো ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।